রাতের আধারে বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকছে লাখো লাখো গরু। কোনোভাবেই ঠেকাতে পারছে না ভারতীয় প্রশাসন। যদিও অনেকের মতে এমন চোরা কারবারির সাথে জড়িত রয়েছে বিএসএফের অনেকেই, কেননা এক রাতেই সেখানে উপার্জন হয় হাজার কোটি টাকা। শুধু প্রশাসন নয়, শুভেন্দু অধিকারীর মতো কট্টরপন্থী নেতারাও এর মদত যোগাচ্ছেন। প্রিয় দর্শক, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। রাত নেমে আসলেই এক গভীর নিস্তব্ধতায় ঢেকে যায় ভারত বাংলাদেশ বর্ডার। কিন্তু সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম আর লালমনিরহাটের সীমান্তে তখন শুরু হয় এক ভিন্ন খেলা, যা দিনের আলোয় কখনো দেখা যায় না। কাটা তারের ওপারে অন্ধকারকে ঢাল বানিয়ে দলে দলে তখন ঢুকে পড়ে গরু ও মহিষের বিশাল বহর। আর সেই নীরব চলাচলের আড়ালে গড়ে ওঠে কোটি কোটি টাকার এক অদৃশ্য অর্থনীতি, যেখানে প্রতিটি পদক্ষেপই যেন এক একটি রুদ্ধশ্বাস থ্রিলারের দৃশ্য। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর সুসংগঠিত প্রক্রিয়া। সীমান্ত পেরিয়ে আসা পশুগুলো প্রথমে ঢুকে পড়ে এক ধরনের গোপন নেটওয়ার্কে, যেখানে স্থানীয় দালাল, হাটের ইজারাদার এবং কিছু অসাধু চক্র মিলে তৈরি করে এক শক্তিশালী সিন্ডিকেট। রাতের অন্ধকারে খুব দ্রুত বদলে যায় সব পরিচয়। যে গরু এক মুহূর্তে আগে ছিল অবৈধ সীমান্ত পারাপার, পরের মুহূর্তেই তা কাগজে কলমে হয়ে যায় বৈধ দেশি পশু। আর এই পুরো প্রক্রিয়াটি ঘটে এত নিখুঁতভাবে যে বাইরের চোখে তা প্রায় ধরাছোঁয়ার বাইরে। এরপর শুরু হয় আসল খেলা, যেটাকে অনেকেই কাউ লন্ড্রিং হিসাবে ব্যাখ্যা করছে। মানি লন্ড্রিংয়ের মতোই এখানে টাকার সঙ্গে নয়, খেলা চলে পশুর পরিচয় নিয়ে। ভুয়া হাসিল, কৃত্রিম ট্যাক্স রসিদ আর কিছু হাত বদলের মাধ্যমে পুরো সিস্টেমকে বৈধতার মড়কে ঢেকে ফেলা হয়। মুহূর্তের মধ্যে সীমান্তের ওপার থেকে আসা পশু হয়ে ওঠে হাটের দেশি গরু। আর এই রূপান্তরের মধ্যেই লুকিয়ে থাকে কোটি কোটি টাকার লেনদেন ও এক অদৃশ্য ক্ষমতার খেলা, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনাকে ঘিরে। পশ্চিমবঙ্গে কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন সময় যে কড়াকড়ি, নজরদারি এবং নীতিগত বিতর্ক সামনে এসেছে, তা সীমান্ত এলাকার ব্যবসা ও বাজার পরিস্থিতির ওপরও প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকদের একটি অংশ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হওয়ায় সীমান্ত ঘিরে নানা ধরনের ব্যাখ্যা ও মতামত সামনে আসছে। তবে পুরো বিষয়টি নিয়ে এক এক পক্ষ এক এক ধরনের অবস্থান তুলে ধরছে, ফলে পরিস্থিতি অনেকটাই আলোচনা নির্ভর ও সংবেদনশীল হয়ে উঠেছে। এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ শুভেন্দু অধিকারীর নামও বিভিন্ন বিতর্ক ও আলোচনায় উঠে এসেছে। যদিও এই পুরো ইস্যুতে সরকারি নীতি, স্থানীয় প্রশাসনের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাজার ব্যবস্থাপনা সব কিছু নিয়েই ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ এটিকে প্রশাসনিক নিয়ন্ত্রণের বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক বক্তব্য ও সামাজিক আবহের কারণেও বেশ আলোচিত হয়ে উঠেছে। ফলে সীমান্ত, কোরবানির বাজার এবং আঞ্চলিক রাজনীতি, এই তিনটি বিষয় এখন অনেক ক্ষেত্রেই একই আলোচনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়ছে স্থানীয় খামারিদের ওপর। বছরের পর বছর ধরে ঋণ নিয়ে পরিশ্রম করে যারা গরু মোটা তাজা করেছেন, তারা হাটে এসে এখন ভিন্ন ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন। বাজারের তুলনামূলক কম দামের পশুর উপস্থিতি বাড়ায় অনেক ক্ষেত্রেই দেশি গরুর দাম নিয়ে দর কষাকষি বেড়ে যাচ্ছে। যদিও অনেক খামারি এবারও ভালো দাম পাচ্ছেন, তবুও প্রত্যাশা অনুযায়ী লাভ করতে পারছেন না বলে
আক্ষেপ রয়েছে অনেকের মধ্যে। কারণ গরু পালনের খরচ, পশুখাদ্য ও ঔষধের দাম আগের তুলনায় বেড়ে যাওয়ায় লাভের হিসাব এখন আগের মতো সহজ থাকছে না। তবে পরিস্থিতিকে একেবারে নেতিবাচক বলছেন না সংশ্লিষ্ট অনেকেই। তাদের মতে কোরবানির বাজারে এখনও দেশি গরুর চাহিদা শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে বড় ও স্বাস্থ্যবান গরুর ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তারপরও বাজারে বাড়তি প্রতিযোগিতার কারণে খামারিদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা কাজ করছে। কারণ তারা চান দীর্ঘ পরিশ্রমের পর অন্তত সন্তোষজনক লাভ নিশ্চিত হোক। বিশেষজ্ঞরা মনে করছেন দেশীয় খামারিদের জন্য সুষ্ঠু বাজার ব্যবস্থা ও পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা গেলে ভবিষ্যতেও বাংলাদেশের পশুখাত শক্ত অবস্থানে থাকবে এবং গ্রামীণ অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব অব্যাহত থাকবে। ভারতে গরু কুরবানি ও গরু জবাইকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে কঠোর আইন ও বিধিনিষেধ কার্যকর রয়েছে। অনেক জায়গায় গরু পরিবহন, বিক্রি এবং জবাইয়ের ওপর কড়া নিয়ন্ত্রণ থাকায় বৈধ বাজার ব্যবস্থায় সরবরাহ স্বাভাবিকভাবে ব্যাহত হয়। এর ফলে আনুষ্ঠানিক বাজারে গরুর দাম ও চাহিদার মধ্যে ভারসাম্য নষ্ট হয় এবং অনেক সময় ক্রেতা বিক্রেতা উভয় পক্ষকেই সমস্যার মুখোমুখি পড়তে হয়। এই বাস্তবতায় সীমান্তবর্তী অঞ্চলগুলোতে একটি অনানুষ্ঠানিক বাণিজ্য চক্র গড়ে উঠেছে, যেখানে রাতের অন্ধকারে গরু পারাপারের অভিযোগ বহুদিন ধরেই আলোচনায় রয়েছে। স্থানীয় পর্যায়ে এই অবৈধ প্রবাহকে কেন্দ্র করে এক ধরনের ছায়া অর্থনীতি তৈরি হয়েছে, যা বৈধ অর্থনীতির পাশাপাশি সমান্তরালভাবে চলতে থাকে এবং পুরো বাজার ব্যবস্থাকে আরও জটিল করে তোলে। বিশ্লেষকদের মতে যদি সীমান্ত দিয়ে এই অনিয়ন্ত্রিতভাবে গরু পারাবার বন্ধ হয়ে যেত, তাহলে সরাসরি তার প্রভাব পড়ত স্থানীয় খামারি ও ভারতীয় ব্যবসায়ীদের উপর। বিশেষ করে যেসব খামারি গরু পালনকে প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছেন, তাদের জন্য বাজার সংকোচন ও চাহিদা হ্রাস বড় ধরনের আর্থিক সংকট তৈরি করতে পারত। অনেক হিন্দু খামারি যারা দীর্ঘদিন ধরে এই খাতে বিনিয়োগ করে আসছেন, তারা হঠাৎ করে বড় লোকসানের মুখে পড়ার আশঙ্কায় থাকতেন। তবে একই সঙ্গে এই অনানুষ্ঠানিক প্রবাহ একদিকে কিছু লোকের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দিলেও অন্যদিকে এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে, যা ভবিষ্যতে নীতি নির্ধারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সবশেষে দাঁড়িয়ে থাকে এক কঠিন বাস্তবতা। সীমান্ত শুধু দুটি দেশের ভৌগোলিক বিভাজন নয়, বরং এখানে গড়ে উঠেছে এক জটিল অর্থনৈতিক ও সামাজিক সংঘর্ষের ক্ষেত্র। একদিকে অন্ধকারে চলা চোরাচালান, অন্যদিকে হাটে লড়াই করা খামারিদের জীবন। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, যারা প্রতিদিন এই পরিবর্তনের প্রভাব সরাসরি অনুভব করছে। থ্রিলারের মতো এই বাস্তব গল্পের শেষ কোথায় তা এখনও অজানা, কিন্তু এর প্রতিটি অধ্যায় ক্রমশ আরও জটিল হয়ে উঠছে।